দর্শক, মহাসড়কের পিচঢালা কালো পথ মুহূর্তের মধ্যেই পরিণত হল এক ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে। একদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ভাঙা ডিমের স্তূপ, আর ঠিক তার উপরেই পড়ে আছে চিরতরে নিথর হয়ে যাওয়া কয়েকটি শরীর। এর মধ্যে নড়াইল এক্সপ্রেস নামে একটা গাড়ি আসছে, বেপরোয়াভাবেই আসছে, আসার সাথে সাথেই ওই যে কয়েকজন সামান্য কিছু ডিম কুড়ানোর এক অদ্ভুত এবং বিবেকহীন লোভ কেড়ে নিল 5টি তরতাজা প্রাণ। আর এই হৃদয় বিদায়ক ঘটনার জেরে ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে দাউ দাউ করে জ্বলল আস্ত 6টি যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাক। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ অচল এবং স্তব্ধ হয়ে গেল দেশের অন্যতম ব্যস্ত ঢাকা খুলনা মহাসড়ক। দর্শক, পুরো ঘটনার সূত্রপাত হয় একটি ডিমবাহী ট্রাকের মাধ্যমে। ঢাকা থেকে বিপুল পরিমাণ ডিম বোঝাই করে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। ছোয়ারদি বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই চলন্ত অবস্থায় ট্রাকটি একটি চাকা প্রচণ্ড শব্দে ফেটে যায়, যাকে পরিবহনের ভাষায় বলা হয় টায়ার ব্লাস্ট। মহাসড়কে প্রচণ্ড দ্রুত গতিতে থাকা অবস্থায় চাকা ফেটে গেলে ভারী যানবাহনের নিয়ন্ত্রণ ধরে রাখা চালকের পক্ষে প্রায় অসম্ভব। ভারসাম্য হারিয়ে ট্রাকটি প্রচণ্ড বেগে মহাসড়কের ঠিক মাঝখানেই উল্টে যায়। মুহূর্তের মধ্যেই ট্রাকের ভেতরে থাকা কয়েক হাজার ডিম রাস্তায় ছড়িয়ে পড়ে। পুরো মহাসড়ক যেন ডিমের স্তূপে পরিণত হয়। আর ঠিক এই মুহূর্তেই ঘটে যায় সবচেয়ে অমানবিক এবং বিবেকহীন ঘটনাটি। ট্রাক উল্টে যাবার পর চালক বা হেলপারের কি অবস্থা, তারা বেঁচে আছেন নাকি গুরুতর জখম হয়েছেন, সেটি দেখবার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেনি আশেপাশের মানুষেরা। বরং রাস্তায় ছড়িয়ে পড়া ডিম দেখে স্থানীয় কিছু বাসিন্দা এবং পথচারী আক্ষরিক অর্থেই হুমড়ি খেয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে চারপাশের বিপদের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে মহাসড়কের ঠিক মাঝখানে বসে তারা শুরু করেন ডিম কুড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা। দর্শক, মহাসড়ক কোনো খেলার মাঠ বা সাধারণ রাস্তা নয়। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি সেকেন্ডের হিসাব করতে হয়। যখন এই মানুষগুলো মহাসড়কের মাঝখানে বসে ডিম কুড়াতে মত্ত, ঠিক তখনই ঢাকা থেকে নড়াইলের উদ্দেশ্যে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ওই একই লেনে ছুটে আসছিল। বাসের গতি ছিল মারাত্মক। মহাসড়কে সাধারণত বাস চালকেরা দূর থেকে কোনো বাধা দেখতে পান না, আর পেলেও সর্বোচ্চ গতিতেই গাড়ি চালান। কিন্তু সোয়ারদি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বাসের চালক হয়তো কল্পনাও করতে পারেননি যে রাস্তার মাঝখানে একদল মানুষ বসে ডিম কুড়াচ্ছে। যখন চালক বিষয়টি টের পান, তখন আর ব্রেক কষে বাসটি থামানোর মতো উপায় বা সময় অবশিষ্ট ছিল না। একটি চলন্ত ভারী বাস ব্রেক করার পরেও থামতে বেশ কিছুটা দূরত্বের প্রয়োজন হয়। চোখের পলকে সেই দ্রুতগতির বাসটি ডিম কুড়াতে থাকা মানুষগুলোর উপর দিয়ে নির্মমভাবে উঠে যায়। ভারী চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই চিরতরে নিথর হয়ে যায় একাধিক শরীর। ভাঙা ডিমের স্তূপের সাথে মিশে যায় এক অকল্পনীয় শোকের দৃশ্য। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন হতভাগ্য মানুষ। পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া এই মানুষদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তবে সবচেয়ে হৃদয় বিদায়ক বিষয়টি হলো এই 5 জনের মধ্যে উল্টে যাওয়া ডিমবাহী ট্রাকটির চালকও রয়েছেন, যিনি হয়তো নিজের গাড়ি এবং মালামালের অবস্থা দেখতেই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 7 জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাৎক্ষণিকভাবে তাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। চোখের সামনে এমন মর্মান্তিক পরিণতি দেখার পর মুহূর্তের মধ্যেই স্থানীয় জনতার ক্ষোভ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। বাসটি দুর্ঘটনা ঘটানোর পর পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার এই ক্ষোভ শুধু ওই বাসটির উপরেই সীমাবদ্ধ থাকেনি। তারা মুহূর্তের মধ্যেই মহাসড়ক অবরোধ করে ফেলে এবং হাতের কাছে পাওয়া অন্তত 6টি যাত্রীবাহী বাস এবং ট্রাকে অগ্নিসংযোগ করে। দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির লেলিহান শিখায় রাতের আকাশ লাল হয়ে ওঠে। ঢাকা খুলনা মহাসড়কের মতো দেশের অন্যতম প্রধান একটি লাইফলাইন সম্পূর্ণ অচল হয়ে পড়ে। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় মাইলের পর মাইল দীর্ঘ যানজটের। বাসের ভেতরে থাকা নিরীহ যাত্রীরা চরম আতঙ্কে গাড়ি থেকে নেমে প্রাণ ভয়ে দিক বিদিক ছুটতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্থানীয় হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরও ঘটনাস্থলে পৌঁছাতে এবং আগুন নেভাতে চরম বেগ পেতে হয়। উত্তেজিত জনতা
জনতাকে শান্ত করতে স্থানীয় প্রশাসন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়। এই ঘটনাটি বর্তমান সমাজের একটি অত্যন্ত গভীর মানসিক ব্যাধিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মহাসড়কে কোনো মালবাহী গাড়ি উল্টে গেলে সেটিকে সাহায্য করার বদলে জিনিসপত্র নিয়ে যাবার এই অদ্ভুত প্রবণতা বাংলাদেশে নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন মহাসড়কে তেলবাহী ট্যাঙ্কার উল্টে গেলে বালতি নিয়ে তেল সংগ্রহ করা, মাছের ট্রাক উল্টে গেলে মাছ কুড়ানো, এমনকি ফলের ট্রাক উল্টে গেলে তা নিয়ে কাড়াকাড়ি করার মতো অগণিত ঘটনা ঘটেছে। সোয়ারদি বাস স্ট্যান্ডের এই ঘটনাটিও সেই একই মানসিকতার শিকার। একটি ডিমের দাম বড়জোর 12 থেকে 15 টাকা, অথচ কয়েকটি ডিম বিনামূল্যে পাওয়ার লোভে মানুষ ভুলে গেল যে তারা একটি চরম বিপদের মুখে দাঁড়িয়ে আছে। মহাসড়কে প্রতিটি মুহূর্তে 100 কিলোমিটার বেগে গাড়ি ছুটে চলে, সেখানে মাঝ রাস্তায় বসে ডিম কুড়ানোর এই চরম অসচেতনতাই মূলত এই 5টি প্রাণ ঝরে যাবার সবচেয়ে বড় কারণ। এই শোকাবহ পরিণতির দায় কেবল বেপরোয়া বাচ্চা লোকেরই নয়, বরং সেই বিবেকহীন লোভেরও, যা মানুষকে মহাসড়কের মাঝখানে টেনে নিয়ে এসেছিল। এই ঘটনার প্রতিটি স্তরে হাইওয়ে পুলিশ এবং মহাসড়ক ব্যবস্থাপনার চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে। প্রথমত, একটি ট্রাক উল্টে যাবার সাথে সাথেই হাইওয়ে পুলিশের টহল দলের সেখানে উপস্থিত হয়ে জায়গাটি নিরাপদ করার কথা ছিল। দুর্ঘটনাস্থলের পেছনে লাল ফ্ল্যাগ বা ট্রাফিক কোন বসিয়ে পেছনের গাড়িগুলোকে সতর্ক করার যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তার কোনো প্রয়োগই এখানে দেখা যায়নি। যদি দ্রুততার সাথে রাস্তাটি কর্ডন করে ফেলা যেত তবে সাধারণ মানুষ সেখানে ভিড় করতে পারত না। দ্বিতীয়ত, বাসের চালকের বেপরোয়া গতি। মহাসড়কে কোনো বাস চালক যদি সামনে জটলা দেখেও গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে সেটি সরাসরি সড়ক পরিবহন আইন 2018 এর অধীনে চরম অবহেলার শামিল। কিন্তু বাংলাদেশে এইসব আইনের প্রয়োগ এতটাই দুর্বল যে চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই এক ধরনের অধিকার বলে মনে করেন। তৃতীয়ত, জনতার উন্মত্ততা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া। একটি বাস দুর্ঘটনা ঘটিয়েছে বলে ক্ষুব্ধ জনতা সম্পূর্ণ নির্দোষ আরও 6টি বাস এবং ট্রাকে আগুন ধরিয়ে দিল। এই গাড়িগুলোর মালিকদের কি অপরাধ ছিল? এই বাসগুলোর সাধারণ যাত্রীদের কি অপরাধ ছিল? প্রতিবাদের নামে জাতীয় ব্যক্তিগত সম্পত্তির এমন ধ্বংসযজ্ঞ কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। আইন নিজের হাতে তুলে নেবার এই প্রবণতা রাষ্ট্রযন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থার চরম অভাবকেই প্রমাণ করেছে। দর্শক, সর্বশেষ খবর অনুযায়ী গভীর রাত পর্যন্ত হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জ্বলন্ত গাড়িগুলোর আগুন নিভিয়ে মহাসড়ক থেকে ক্রেনের সাহায্যে সরিয়ে নেবার কাজ চলছে। তবে ঢাকা খুলনা রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। নারী, শিশু এবং বয়স্ক যাত্রীদের ঘন্টার পর ঘন্টা মহাসড়কে আটকে পড়ে থাকতে হয়েছে। ফরিদপুরের ভাঙার এই মর্মান্তিক ঘটনাটি নিছক কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়। এটি সামগ্রিক সামাজিক অবক্ষয়, চরম মাত্রার অসচেতনতা এবং আইনের শাসনের অভাবের একটি জ্বলন্ত দলিল। প্রিয় দর্শক, মহাসড়কে একটি ট্রাক উল্টানোর পর সেখানে ডিম কুড়োতে গিয়ে এই 6 জনের যে পরিণতি হলো, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।